ও ভাই এটা কোন পারে যা ওই পারে কিন্তু শ্বশুরবাড়ি আছে, শ্বশুরবাড়ি দেখা আগে যা বন্ধু। সিনারিটা সেই সুন্দর লাগে। এনে তো ভালো ডেটিং এর ব্যবস্থা করছে। বাংলাদেশের 19তম উপজেলা সফর সম্পূর্ণ হলো। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও ব্লগগুলো দেখেন তারা জানেন আমি tuhinthana.com একজন উপজেলা ট্রাভেল ব্লগার। আজ এই ভিডিওতে এমন একটি উপজেলার গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে উপজেলায় আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শিল্প কারখানা, যে উপজেলাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় নারায়ণগঞ্জ, যে উপজেলা আছে অনেক পুরনো ইতিহাস। এই মুহূর্তে সময় হচ্ছে 2:44 আর আমি আছি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে। রাস্তাটা ধরে যাচ্ছি নতুন আরেকটা উপজেলা সফরে। লাস্ট ব্লগে দেখেছেন আমি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা সফর করেছি। আস্তে আস্তে বন্ধুরা চেষ্টা করছি উপজেলার খুঁটিনাটি তুলে ধরার জন্য। ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা তার প্রশাসনিক কার্যাবলী পরিচালনা করে 7টি উপজেলা নিয়ে। 6টা উপজেলার ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমি চাই সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা একবার হলেও ঘুরে আসার, ঘুরে দেখার আপনাদেরকে সঙ্গে নিয়ে। বন্ধু সিনারিটা সেই সুন্দর লাগছে। এনে তো ভালো ডেটিং এর ব্যবস্থা করছে। ওয়াও, যাওয়াই দরকার ছিল এখানে। প্লিয়ন হিসেবে আছে আমার বন্ধু ফুরকান। ওর যে ফুচকার প্রতি কি পরিমাণ নেশা। প্রথমে একটা সময় ও আমাকে জিজ্ঞাসা করছে ফুচকা তোর কেমন লাগে রে। কেউ কি বলে খারাপ লাগে? ভালো লাগে এটাও কখনো বলি না, খারাপ লাগে এটাও কখনো বলি না। হ্যাঁ খাই মাঝে মধ্যে, যখন সময় সুযোগ হয়, বেটে বলে মিলে যায় তখন খাই। ও বলতে চল আমারও ভালো লাগে। এ নিয়ে কয়েকবার বললো চল ফুচকা খাবো, ওকে আর ফুচকা খাওয়ানো হচ্ছে না আমার। চলতে চলতে বন্ধুরা নীলপরীকে নিয়ে প্লিয়ন হিসেবে বন্ধু ফুরকানকে নিয়ে চলে এলাম সরিষাবাড়ি বাজারে। ঐশী সিটি সেন্টার, ইফসি শপিং কমপ্লেক্স। মার্কেটটা তো ভালোই সুন্দর। উপজেলা মডেল মসজিদ সরিষাবাড়ি উপজেলা। ওয়াও, সরিষাবাড়ি প্রেস ক্লাব স্থাপিত 1985 সাল। সঠিক জায়গায় আইছি এই যে। যাক ভালো হয়েছে। তুই নিলে কি খাইতেছস? নুন এটা ছাড়া কি ভালো খাবার আর নাই? বাচ্চা খানা হ্যাঁ বাচ্চা খানা এই যে তোর শ্বশুরবাড়ি আছে এটা ঘুরতে আইলে খাওন দাওন ভুলে যাওয়া লাগে, ঠান্ডা জল খায় ঘোরা লাগে। কিন্তু শ্বশুরবাড়ি আছে, শ্বশুরবাড়ি দেখা আগে যা। স্বীকার করিস না আমার শ্বশুরবাড়ি আছে না, শ্বশুরবাড়ি আছে তুমি ধরা দাও না। না কাছে থাকলে তো ভালো হলো। আঞ্চলিক ভাষায় কথা হচ্ছিল। খাবার খেতে খেতে বন্ধু ফুরকানের সাথে চলেন মেইন আকর্ষণে চলে যাই। আলহামদুলিল্লাহ tuhinthana.com চলে এসেছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। সরিষাবাড়ি উপজেলাটি জামালপুর জেলার দক্ষিণাংশে অবস্থিত। পাকিস্তান শাসনামলে 1960 সালে জামালপুর জেলার সরিষাবাড়ি থানা প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1983 সালে এই সরিষাবাড়ি উপজেলা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ি উপজেলা জামালপুর 4 সংসদীয় আসনের অন্তর্ভুক্ত এবং এই আসনটি জাতীয় সংসদে 141 নং আসন হিসেবে অভিহিত। উপজেলা সফরকে কেন্দ্র করে এই সরিষাবাড়ি উপজেলা নিয়ে বাংলাদেশের 19তম উপজেলা সফর সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। সেই সাথে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার মোট 7টি উপজেলা। এই 7টি উপজেলায় এক এক করে ঘুরে ফেলেছি, সফর করেছি। সেজন্যও আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই সরিষাবাড়ি উপজেলা আছে কিছু দর্শনীয় স্থান। সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটা হচ্ছে যমুনা সার কারখানা, যেটা হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তর, আর সেটা হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ির তারাকান্দিতে অবস্থিত। চলতে চলতে ঘুরতে ঘুরতে ব্লগ করতে করতে tuhinthana.com চলে আসলো কোথায় চলে আসলো টাকের রাজ্যে। এতগুলো টাক দেখে নিশ্চয়ই ভাবছেন আমি টাকের বাজারে চলে আসছি। মোটেও না, চলে আসছি যমুনা সার কারখানার এখানে। সারগুলো বহন করার জন্যই সম্ভবত এতগুলো টাক, আমার যতটুকু মনে হচ্ছে। আমরা এই মুহূর্তে চলে যাব যমুনা সার কারখানার প্রাণ কেন্দ্রে। আলহামদুলিল্লাহ আমার এই যে ডান পাশে হচ্ছে যমুনা সার কারখানা, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চলে এসেছি। জানি ভিতরে প্রবেশ করতে পারবো না, তবুও মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আপনাদের একটু দেখানোর জন্য চলে এসেছি। বন্ধু যাও ছবি তুলো, উদয় আইসো, ছবি তুলবা না, এটা কি আর হয়? কয়েকজনের সাথে কথা বলেছি, চেষ্টা করেছি ভিতরে ঘুরে দেখার জন্য, কোনোভাবে অনুমতি পাইনি। তাই বন্ধু ফুরকানকে সাথে নিয়ে কয়েকটি ছবি তুলে আমাদের উদ্দেশ্য নতুন গন্তব্যের দিকে। রেল লাইনের পাশে দাঁড়িয়ে এখন গন্তব্য হচ্ছে ঐতিহ্যবাহী একটা জায়গা, যেটাকে বলা হয় জগন্নাথগঞ্জ ঘাট। পাশে আছে জেটি ঘাট। ভাই জেটি ঘাট যে বলে কোনটা?
কয় কিলো দূরে হবো? আর জগন্নাথগঞ্জ ঘাট ওই একটাই ওই যে বান্দনে জানাবো একটাই, সমস্যা নেই। মানে দুটা মিলে একই ঘাট বলে? ওইখানে এখন কি আছে মূলত? মূলত ওই যে সারের পানি পানি আবি যাবি যায়, ফল বন্ধ গাছ গাছ আছে। আর ধার দাবিছি নদী। হ্যাঁ। আগে কি এই ঘাটে কি ওই যে সময় পাট ছিল ওই সময় নৌকা দিয়ে পাট নিয়ে যাওয়া করতো এরকম? আর ওই যে এই পারে মানুষ ওই পারে যাইতো, তাই না? এই নদীটা যমুনা নদী। আচ্ছা, বক্সিগঞ্জ। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। উপজেলা ট্রাভেল ব্লগার তুহিনরানা.com এর এই মুহূর্তের উদ্দেশ্য হচ্ছে জগন্নাথগঞ্জ ঘাট। এই মুহূর্তটার নাম কি ভাইয়া? সরি, বিসিআইসি রোড। তুহিনরানা.com এই মুহূর্তে আছে জগন্নাথগঞ্জ ঘাটের পাশের বাজারটিতে। বর্তমানের চর সরিষাবাড়ি ছিল আদি সরিষাবাড়ি। খরস্রোতা যমুনার করাল গ্রাসে আদি সরিষাবাড়ি বিলুপ্ত। প্রাচীনকালে এ এলাকায় প্রচুর পরিমাণে সরিষা উৎপন্ন হতো। উৎপন্ন সরিষা বিক্রির জন্য কালক্রমে এখানে গড়ে ওঠে বাজার। ধারণা করা হয় এই সরিষা থেকেই এই অঞ্চলের নামকরণ হয় সরিষা বাড়ি। তবে কে, কবে, কোথায়, কোন সময়ে, এমনকি কোন তারিখে এই স্থানটি নামকরণ করেন তা সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে আর একটা জিনিস আমার খুব ভালো লাগছে, বট গাছগুলা, এক একটা বট গাছ মাগার। বন্ধুরা চলে এসেছি, যেটা এতক্ষণ আপনার সাথে বলতেছিলাম, এটা হচ্ছে সেই ঘাট। এই ঘাটগুলোতে একটা সময় স্টিমার চলতো। তুহিনরানা.com এই মুহূর্তে আছে জগন্নাথগঞ্জ ঘাটে। দেশের বিভিন্ন অঞ্চল হতে বাণিজ্য করার লক্ষ্যে ব্যবসায়ীরা সরিষা কিনতে আসতো এই নদীপথেই। সরিষাবাড়িকে বলা হতো দ্বিতীয় নারায়ণগঞ্জ। বাংলাদেশের পাট ব্যবসায়ী কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জের পরই সরিষাবাড়ির স্থান ছিল, যা আজ বিলুপ্তির পথে। কোনো এক সময় যখন এই নদীর নাব্যতা ছিল, চলাচল করত এই নদীতে স্টিমার, এমনকি জল জাহাজ। ও ভাই, এটা কোন পারে যায়? ওই পারে, ওই পারে যায় দেখিস জামু। আর তো যায় না। এক রেট কি গেছে গা, এক রেট কি গেছে গা। কি হইল তোর? তোর তোর কি হইল? ও তুই পিছনে দিতে ধর। আমি ভাবছি তুই নামবি, আমি তো ব্রেক ধরে রইছি। আর তুই যে ঠেলতা তোর পিছনে, আমি তো আর এটা জানি না। আমি ভাবছি তুই নামবি। আল্লাহ রে আল্লাহ, আমি তো ব্রেক ধরে বয়ে রইছি। সরিষাবাড়ি উপজেলার তারাকান্দির এইটা ছিল একটা সময় ঐতিহ্যবাহী জায়গা। বন্ধুরা, এই ছিল বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার প্রাকৃতিক গল্প। আজকে এই মুহূর্তে আমি তুহিনরানা.com আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্য কেউ ভালো রাখবেন। বাই বাই, টাটা।